আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে কি বলো তো, চিংড়ি মাছ নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে কি করবো বলো তো, দই চিংড়ি। চিংড়ি মাছের তো অনেক কিছু খেয়েছো, চিংড়ি মাছ ভাপা খেয়েছো, চিংড়ি মাছের ঝাল খেয়েছো, মালাইকারি, বিশেষ করে বাঙালিরা ভীষণ মালাইকারি খায়, মালাইকারি খেয়েছো। আমার তো মনে হয় মালাইকারির থেকে এই দই চিকেনটা আরও বেশি ভালো লাগে। তোমরা করে খেও, দেখবে খুব ভালো লাগবে। এটা সব কিছুর সাথে খাওয়া যায়, রুটি, পরোটা, সাদা ভাত, জিরে রাইস, সব কিছুর সাথে খাওয়া যায়। খুব সুন্দর রান্না, বেশিক্ষণ সময় লাগে না। তাহলে আমি রান্নাটা শুরু করি। এই দেখো, চিংড়ি মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে টুথপিক একটা করে ঢুকিয়ে দিয়েছি, তাহলে না একটু সোজা থাকে। আর সত্যি বলতে কি, চিংড়ি মাছের মাথা লেজ আমি ফেলে দিই, কেন খেতে বসে ওই বেঁচে খেতে আমার ভালো লাগে না, যার জন্য আমি এগুলোকে ফেলে পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি আর টুথপিক ঢুকিয়ে রেখেছি। হলুদ দিইনি, কেন আমি এই রান্নাতে হলুদ দেবো না, যেহেতু দই চিংড়ি সাদা, আমি সাদাই করবো। এর জন্য দেখো কি কি লাগবে। এর জন্য দেখো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আমি বেটে রেখেছি, এই যে। তাছাড়া কসুরি মেথি, একটু কাজু বাদাম বাটা, নুন, জিরে ধনে আমি জলে গুলিয়ে রেখে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, আর ওপর দিয়ে সাজাবার জন্য কাঁচা লঙ্কা। তাছাড়া দই, যেহেতু দই তো লাগছেই, এছাড়া আমি একটু মাখন দেবো, মেয়োনিজ দেবো। মেয়োনিজটা দেবো কেন, একটুখানি বেশ ক্রিমি ক্রিমি ভাবটা আসবে। ওটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ওটা আমার ইচ্ছে হলো তাই আমি দিচ্ছি। তাহলে আমি এবার রান্নার পর্বে চলে যাই, তোমরা দেখতে থাকো। দেখো, গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, ওতে আমি সাদা তেল দিচ্ছি। এবার তোমরা যদি সর্ষের তেলে করতে পারো, আমি যেহেতু সাদা করব তাই সাদা তেল একটু দিয়ে দিলাম। এর মধ্যে আমি খানিকটা বাটার দিচ্ছি, আমি মেয়োনিজ দেবো বলে বাটার দিচ্ছি, তোমরা ঘি দিয়েও করতে পারো। তাহলে আর মেয়োনিজ দেবে, মেয়োনিজটা যেহেতু বাটারটা বেশ ভালো যায় সেহেতু আমি দিচ্ছি, তা না হলে না দিলেও চলে, ঘি দিতে পারো। আর আমি চিংড়ি মাছটা ভাজবো না, আর চিংড়ি মাছে হলুদ দিইনি কেন, প্রথম কথা আমি হলুদ দিয়ে রাখবো না, আর হলুদ দিলে দেখবে চিংড়ি মাছ কেমন লাল হয়ে যায়, যার জন্য আমি ওটা দেবো না। আমি একটু অন্যরকম করে করছি। দেখো, তেলটা গরম হোক। এই যে তেজপাতা আমি দিয়ে দিলাম, তারপরে দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এবার আমি ওই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। দেখো, এটা হয়ে গেছে। এবার এতে আমি ওই যে গুলিয়ে রেখেছিলাম জিরে আর ধনে একটু জলে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি লাল লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা, যেহেতু আমি সাদা করবো সেহেতু। একটু জল দিয়ে দিলাম। এটা কষানো হোক। দেখো, মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে দিলাম। এবার এতে আমি ওই কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা না থাকলে আমন্ড দিতে পারো, চিনে বাদাম দিতে পারো। আমার কাজু বাদাম অল্প ছিল, আমি ওটা দিয়ে দিলাম। তবে অন্য রকম বাদাম দিলে অন্য রকম একটু স্বাদ হয়ে যাবে, খেতে কিন্তু খারাপ লাগবে না। এবার দইটা ছিল যে, সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এইবার এতে আমি ওই যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমার তখন দেওয়া হয়নি। এই যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম।
2-4 দানা চিনি দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে করে যেতে হবে। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যে ঝাল ডোলে খাবে খাবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল হবে। যেহেতু দই পড়েছে আর একটু 2-1 দানা চিনি দিয়েছি ব্যালেন্সটা রাখার জন্য। এবার খানিকটা কাসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর দিলাম শাহি গরম মশলা। আমার কিন্তু চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে, দেখো এই যে লাল লাল দেখা যাচ্ছে, তার মানে চিংড়ি মাছ হয়ে গেছে। ধরেও দেখেছি নরম, চিংড়ি মাছ তো খুব নরম জিনিস, বেশিক্ষণ লাগে না। তাহলে কসুরি মেথি আর আমি শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু বাটার দিলাম, যেহেতু মেয়োনিজ দেবো তোমাদের বলেছি, একটু বাটার দিলাম। এবার লাস্টে গ্যাসটা অফ করে দিচ্ছি। এইবার এতে আমি তোমার মেয়োনিজ দিয়ে দেবো। মেয়োনিজটা দিচ্ছে একটু ক্রিমি ভাব হওয়ার জন্য, ওটা দিলেও পারো না দিলেও পারো। যদি মনে করো নেই দেবে না, তাহলে একটুখানি আমুল দুধ গুলে দিতে পারো, সেটাতেও ক্রিমি ভাব আসে, খেতে ভালো লাগবে। ব্যাস, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম থাক 5 মিনিট, তারপরে তোমাদের আমি খুলে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো দই চিংড়ি তৈরি। তোমরা এভাবে করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আমি তোমাদের এই কথা শোনার জন্য বসে আছি। তোমরা খেও, লোককে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, তারাও এটা করে খাবে, তাহলে আমারও বেশ ভালো লাগবে। আমার রেসিপি রান্না করে তারা খেলো। তাহলে আমি রাখি, তোমরা খেও, ভালো থেকো। আর কি, বাই, টেক কেয়ার।